যখন ইউটিউবকে মানুষ শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করত, তখন তিনি এই বিনোদনের মাধ্যমকেই কাজে লাগিয়েছেন শিক্ষার মাধ্যম হিসাবে। দূর করলেন ঢাকার বাইরের স্টুডেন্টদের সেই সব প্রতিবন্ধকতা। শুধু কি তাই, সেই সাথে তিনিও বনে গেলেন পুরোদস্তুর একজন সেলিব্রিটি, বনে গেলেন লাখো মানুষের আইডল। যদিও তার জন্য তাকে পড়াতে হয়েছে শত কাঠখড়। বলছি কোনো ক্রিকেটার নয়, নায়ক কিংবা গায়কও নয়, একজন শিক্ষক হিসেবে সেলিব্রিটি হওয়া আয়মান সাদিকের কথা। একসময় আয়মানের বিপক্ষে কোনো অভিযোগ বা সমালোচনা না থাকলেও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তুমুল সমালোচিত হচ্ছেন পুরুষ অধিকার কিংবা সমকামী ইস্যুতে। আমাদের আজকের এই ভিডিওর পুরো সময় জুড়ে আয়মান সাদিক ও তার 10 মিনিট স্কুলের আজকের এই অবস্থানের আসার পেছনে অজানা সব গল্প নিয়ে আলোচনা করব। সেই সাথে থাকছে সাম্প্রতিক সময়ের সমকামী ইস্যুতে তার বিপক্ষে চলমান সমালোচনা নিয়েও বিস্তারিত আলোচনা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। যাই হোক, বলছিলাম আমাদের দেশের ডিজিটাল আলোকবর্তিকা আয়মান সাদিকের কথা। আয়মান সাদিক কুমিল্লার এক মুসলিম পরিবারে 2রা সেপ্টেম্বর 1992 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েব বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের প্রধান আর্থিক কর্মকর্তা ছিলেন এবং তার মাতা শারমিন আক্তার একজন গৃহিণী। আয়মান চট্টগ্রামের ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়ন করেছেন। তিনি উচ্চ মাধ্যমিক অধ্যয়ন করেছেন আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এবং কলেজ থেকে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। আয়মান সাদিক একাধারে একজন ইউটিউবার, একজন শিক্ষক, একজন মোটিভেশনাল স্পিকার এবং একজন লেখক। এছাড়াও তিনি আরও নানা গুণের অধিকারী। তবে সবকিছুকে ছাপিয়ে তিনি নিজেকে একজন শিক্ষক হিসেবেই পরিচয় করিয়ে দিতে সবচেয়ে বেশি ভালোবাসেন। কি করেন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুল শিক্ষক, স্টুডেন্ট পড়াই। হ্যাঁ, তিনি স্কুল শিক্ষক, তবে নির্দিষ্ট কোনো স্কুলের শিক্ষক নন। তিনি গোটা বাংলাদেশের স্কুলের শিক্ষক, গোটা দেশের স্টুডেন্টদের শিক্ষক। শুধুমাত্র স্টুডেন্টদেরই নন, এমন অনেক শিক্ষকদেরও শিক্ষক যে শিক্ষকগণ এই আয়মান সাদিকের ক্লাস দেখে স্টুডেন্টদের আগের থেকে ভালো বোঝাতে সক্ষম হচ্ছেন। স্টুডেন্টদের কাছে পড়াশোনাকে তিনি এক উপভোগের বিষয় গড়ে তুলেছেন। আপনারা সবাই জানেন আয়মান শিক্ষা এবং প্রযুক্তির ক্ষেত্রে কাজ করেন। তার 10 মিনিট স্কুল হচ্ছে এমন একটি অনলাইন স্কুল যেখানে এসএসসি, এইচএসসি এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষার জন্য কিভাবে পড়তে হয় তার উপর ভিডিও লেকচার শ্রোতাদের জন্য তৈরি করা হয়। এর আগে পড়াতেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে। দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর আঙিনায় পা রাখার জন্য তিনি পথ দেখাতেন নতুনদেরকে। মানুষকে সাহায্যই যার ধ্যান, তার তো মানুষের অল্প কষ্টে মন কাঁদবেই। যার গল্প বলছি তিনিও এমন প্রকৃতির। তিনি ভর্তি কোচিংয়ে ক্লাস নিতে গিয়ে আবিষ্কার করলেন এমন অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা টাকার অভাবে ভর্তি কোচিং করতে পারছে না। বিভিন্ন সামাজিক আর পারিবারিক প্রতিবন্ধকতার জন্য ঢাকায় এসে ভালোভাবে কোচিং করা তো অনেকের কাছেই স্বপ্নের মতো ব্যাপার। নিজের পড়াশোনার পাশাপাশি তিনি ভাবতে শুরু করলেন কিভাবে এইসব শিক্ষার্থীদের কাছে পৌঁছানো যায়। একদিন বন্ধুদের সাথে মিলে হঠাৎ করেই ফেসবুকের লাইভ ভিডিও ফিচার ব্যবহার করে ক্লাস নিলেন। সেই দিনই প্রচুর সাড়া পেলেন, আর ঠিক সেই সময়ই তিনি তার চিন্তার সমাধানও পেয়ে গেলেন। হ্যাঁ, লাইভ ভিডিওতে তিনি সব শিক্ষার্থীদের পড়ানোর প্ল্যাটফর্ম বানিয়ে নিজের চিন্তার সমাধান পেয়ে গেলেন। শুরু করলেন
ছড়িয়ে ও লিভ টুগেদারে যুব সমাজকে উস্কে দিয়ে সেই পশ্চিমা বিশ্বের মতো আমাদের সভ্য সমাজটাকে অসভ্য করে তোলা। তাই আমাদের করণীয় হলো সরকারি বেসরকারি যেভাবেই হোক তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, তাদেরকে বয়কট করা। এদিকে আয়মান সাদিক হতে চেয়েছিলেন সেনাবাহিনীর অফিসার, কিন্তু হয়ে গেছেন শিক্ষক। এখন তার একটাই স্বপ্ন, এই 10 মিনিট স্কুলকে গোটা দেশের বিভিন্ন স্কুলে ছড়িয়ে দেয়া। তার এই স্বপ্নকে একসময় অনেকেই সমর্থন করেছে, তাকে নিয়ে দেশের অনেক বড় বড় ব্যক্তিরাও স্বপ্ন দেখেছেন। তবে সাম্প্রতিক সময়ে সমকামীদের নিয়ে তার কার্যকলাপে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। কিছু মানুষ যেমন তাদের বিরুদ্ধে কথা বলছে, বিপরীতে হাজারো শিক্ষার্থী আবার এই আয়মান সাদিকদের সাফাই গেয়ে যাচ্ছে, যার কারণে এদেশের ইসলামিক ব্যক্তিবর্গ খুবই হতাশ হয়ে পড়েছে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে। এমনিতেই তো পাপের অভাব নেই, তারপর আবার সমকামিতা ও লিভ টুগেদারের মতো বিষয় এই দেশে ঢুকে গেলে গজব নামতে কতক্ষণ। তাই অনেকেই দাবি জানাচ্ছেন এই যুব সমাজকে এমন জঘন্য পাপের হাত থেকে বাঁচাতে আয়মান সাদিকদেরকে আইনিভাবে দ্রুত হুঁশিয়ারি দেওয়া প্রয়োজন। প্রিয় ভিউয়ার্স, আয়মান সাদিকের শিশুদের সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এবং তাদের আইনি প্রক্রিয়ায় হুঁশিয়ারি করা উচিত কিনা সে বিষয়ে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। আরও এমন আলোচিত বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।